সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। আমরা আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করব। পিছনের এই দৃশ্যটি দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব আজকে। আজ আমরা দেখে এলাম নায়াগ্রা। সবাই বুঝতে পেরেছ? এই নায়াগ্রা নিয়েই, নায়াগ্রা জলপ্রপাত নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছো নিশ্চয়ই। জলপ্রপাত, ঝর্ণা এই সমস্ত তো আমরা অনেকে দেখেছি, আবার অনেকে শুনেছি। জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল। কার হয়েছিল? এখানে যে লেখক গল্পটা বলেছেন তিনি এই কথাটা বলেছেন। নিজের দেশে নয়, সেটা কানাডায় গিয়েছিল। সেখানে গিয়ে লেখক জলপ্রপাত দেখেছিলেন। সেখানকার খুব বড় শহর টরেন্টোতে, কানাডার টরেন্টো শহরে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের মজলিসে গল্প করছিলেন। সেখানে কথা উঠলো যে সবাই মিলে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গেলে কেমন হয়। তখনই সকলে রাজি হয়ে গেল। কোন দিন যাওয়া হবে তাও ঠিক করে ফেললো। তোমরা কোথাও যাওয়ার আগে ঠিক করো না কবে যাবে, কোন ডেটে যাবে, কোন দিন যাবে, সেরকমই ঠিক হলো যে কবে যাবে। তো আমরা যাওয়ার আগে নায়াগ্রা জলপ্রপাতে দেখলাম, দেখে নিচ্ছি এখানে একটা নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য। কোথাও যাব বললেই তো আর হয় না, তার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়। বাসে করে যাওয়া যায়। বাসে করে যাওয়ার অসুবিধা হচ্ছে নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে বাস থামানো যায় না। তবে কোনো গাড়ি করে গেলে খুব ভালো হয়। তাই কোনো এক বন্ধুর গাড়ি নিয়ে যাওয়া হবে, এটাই ঠিক হলো। তাই যাওয়া গেল। একদিন সবাই মিলে রওনা দিল। আমেরিকার বা কানাডার বা বিদেশের সবাই কিন্তু গাড়ি থাকে। আমার বন্ধুরও একটা গাড়ি ছিল। সেই বন্ধুর এক বিশাল গাড়িতে করে চড়ে বসলাম একদিন সবাই, সবকিছু প্রস্তুতি নিয়ে। তারপর চলো নায়াগ্রা করে রওনা দিল সবাই। এবং লেখক যেতে যেতে ভাবছিল, নায়াগ্রা জলপ্রপাত দেখে দেশে গিয়ে কি মজা করেই না এই গল্পটা করা যাবে। দেখো এখানে নায়াগ্রা জলপ্রপাতের আমরা আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দৃশ্য। শাঁস করে গাড়ি চলছে। বিদেশের রাস্তাগুলি আঁকা বাঁকা বা ভাঙাচোরা নয়, আমাদের দেশের মতো রেল লাইনের মতো সোজা সেখানকার রাস্তাগুলো। তাই শাঁস করে গাড়ি চলছিল এবং অনেক দূরের রাস্তা, খুব দ্রুতই সেখানে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতেই যেতে হবে কেন? কারণ হলো নায়াগ্রা হলো জলপ্রপাত। এই জলপ্রপাতের কথা লেখক বন্ধু বান্ধবদের কাছে শুনেছিলেন। তারপর কিন্তু কখনো দেখেননি, শুধু জেনে এসেছিল যে ঝর্ণার মতো পাহাড়ের উপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে। যে ঝর্ণা যেমন পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে, এই জলপ্রপাতের জলটাও কি হয় উপর থেকে গড়িয়ে পড়ে, তবে আকারে অনেক বিশাল। ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড়, এটাই যা পার্থক্য। উপর থেকে নিচে জল পতনের ব্যাপার কিন্তু দুই জায়গাতে এখানে ঘটছে। ঝর্ণার জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে, আবার সেই জলপ্রপাতের জলটাও কি হচ্ছে খরস্রোতা নদীর বেগে সমতলের উপর দিকে বেয়ে এসে একটা ফাটলের মধ্যে পড়ছে। দুই জায়গাতেই জল পতনের ব্যাপারটা এখানে আছে। কারণ জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না আর জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, সে পড়ে যাচ্ছেটা কোথায়? কারণ জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া। ঝর্ণার জল তো গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। তাহলে এই নায়াগ্রার জল কোথায় যাচ্ছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক ঝর্ণার জলটা পাহাড়ের গা বেয়ে সংকীর্ণ আকারে গড়িয়ে পড়ছে, আর জলপ্রপাতের জলটা একটা বিশাল এলাকা জুড়ে সমতলের উপর দিয়ে তীব্র বেগে বেয়ে এসে একটা ফাটলের মধ্যে পড়ছে। এখন লেখক বলছে যে আমরা অন্য কথায় আসি। কি কথায় আসি? যে জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখবো না, এটা কি কখনো সম্ভব? কারণ
জল যদি পাহাড় থেকে গড়িয়ে না পড়লো, সেটা কিভাবে ঝর্ণা হলো আর কিভাবে জলপ্রপাত হলো? এ তো সম্ভব নয়, কারণ পাহাড় দিয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় নেই। ঝর্ণা দেখতে যাবো, পাহাড় দিয়ে জল পড়ছে না, লেখকের মনে এই সমস্ত প্রশ্ন আসছে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, ধারণার বাইরেও অনেক কিছু ঘটে এই পৃথিবীতে। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমরা প্রতিনিয়ত অবলোকন করছি অনেক আশ্চর্য সব দৃশ্য। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামে। কথাটা সত্য যে নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে নামেনি, সেটা সমতলের উপর দিয়ে বয়ে এসে একটা ফাটলের মধ্যে পড়ছে। কিন্তু পৃথিবীতে বৃহৎ জলপ্রপাত বলতে জলপ্রপাতের মধ্যে অনেক বৃহৎ জলপ্রপাত রয়েছে। উচ্চতা আর প্রশস্ততার দিক দিয়ে নায়াগ্রার চাইতেও আরও অনেক জলপ্রপাত রয়েছে। যেমন এখানে বলা যায় যে অ্যাঞ্জেল ফলস, যেটা ভেনেজুয়েলায় অবস্থিত। আরেকটা রয়েছে ইগুয়াজু ফলস, যেটা আর্জেন্টিনা আর ব্রাজিলের মাঝামাঝি রয়েছে। আর রয়েছে ভিক্টোরিয়া ফলস, যেটা জিম্বাবুয়েতে অবস্থিত। তাহলে আমরা জানলাম যে নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও আরও কিছু বড় জলপ্রপাত রয়েছে। এই সমস্ত বড় বড় জলপ্রপাতগুলোর মধ্যে নায়াগ্রা একটি। কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে নায়াগ্রা জলপ্রপাত দর্শনার্থীদের কাছে বেশি সমাদৃত। সমতলের উপর দিয়ে একটা খরস্রোতা নদী বইছে, সামনে সবকিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দেখো যে আমরা আরেকটা জলপ্রপাতের দৃশ্য দেখতে পাচ্ছি যে তীব্র বেগে বেয়ে আসছে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুই তো ভাসছে না। কিছুই তো ভাসছে না। যেই তার কারণ কি, মাটির উপর দিয়ে যে খরস্রোতা নদীটা প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল, দুই দিকে মাটির মধ্যে এক বিরাট ফাট, এই পারে মাটি, ওই পারে যেই তীব্র নদীটা বেয়ে আসছে খরস্রোতা নদী, তার মাঝখানে একটা বিশাল ফাট। দুই দিকে মাটির মধ্যে একটা নদী যতখানি চওড়া হতে পারে, তোমরা নদী দেখেছো, এই নদীটা যতখানি চওড়া হতে পারে ততখানি ফাট। তো এটাও তো প্রপাত, কিন্তু এটাও প্রপাত, কারণ পানি পড়ছে, তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে গড়িয়ে ফাটল গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? এখানে লেখক হয়তো প্রশ্ন রেখেছেন আমাদের কাছে। তাহলে উনি যদি আমাদের কাছে প্রশ্নটা রাখেন, সেক্ষেত্রে আমাদের উত্তরটা খোঁজা দরকার। এই পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? আমরা জানি কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তো সেই ফাটলের মধ্যে পানিটা পড়ে আরও উত্তর দিকে প্রবাহিত হয়। প্রবাহিত হয়ে প্রথমে লেক ইরিতে পরে লেক অন্টারিওতে মিলিত হয়। লেক অন্টারিওতে মিলিত হয়, পরে লেক অন্টারিওর পানি আরও উত্তরে প্রবাহিত হয়ে সেন্ট লরেন্স নদীর সাথে মিলিত হয়। এরপর এই জলধারা কি হয়, কানাডার মন্ট্রিয়াল এবং কিউবেক শহরের মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা লেখকের এই প্রশ্নের উত্তর কিছুটা উত্তর দিতে এখানে চেষ্টা করেছি। তোমরা হয়তো বড় হয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখলে এখন এই তথ্যটুকু জেনে রাখো। এরপর নায়াগ্রাকে তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে সাধারণ জলপ্রপাত বা ঝর্ণার পানি পাহাড় গড়িয়ে নিচে করে সমতল দিয়ে প্রবাহিত হয়ে নদীতে গিয়ে মিশে, আর এই নায়াগ্রা জলপ্রপাতের পানি কি করে, সেটা খরস্রোতা নদীর উপর বয়ে এসে একটা ফাটলে পড়ে। তাই নায়াগ্রাকে একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে। চলো এবার আমরা নায়াগ্রা জলপ্রপাতটা পড়ে অনেক কিছু জানলাম। এবার আমরা যে পাঠ্য বইয়ের শব্দার্থগুলো আছে সেগুলো দেখবো, কিন্তু তার আগে আমরা আরেকটা জলপ্রপাতের দৃশ্য দেখে নিই। দেখতে পাচ্ছি সবাই যেখানে আরেকটা জলপ্রপাতের দৃশ্য রয়েছে। এবারে আমরা শব্দার্থগুলো পড়ে নিব, পাঠ্য বইয়ের শব্দার্থগুলো। কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশ, দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি করে। আমরা যখন বলে লেখা দিই তোমাদের বলি না দ্রুত লেখো, তাড়াতাড়ি লেখো, সেরকম খুব তাড়াতাড়ি করে। পতন হচ্ছে পড়ে যাওয়া, কিছু পড়ে যাওয়াকে পতন বলে। সমতল ভূমি, যে ভূমি উঁচু
হচ্ছে বয়ে চলা, আর গহ্বর হচ্ছে অর্থ। এখন আমরা অতিরিক্ত শব্দার্থগুলো জেনে নিই। যে পাঠ্য বইয়ের অনুশীলনীর বাইরেও আরো কিছু রিডিং থেকে আমরা শব্দ নিয়ে এই অর্থগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি। প্রপাত হচ্ছে নির্ঝরের প্রথম স্থান, চওড়া প্রশস্ত, জলের ধর্ম জলের স্বভাব, সম্ভব সম্ভাবনা, সমতল সমান, ফাটল চিল, তফাৎ পার্থক্য, বিরাট বিশাল। হঠাৎ সহসা, অবিরাম সবসময়, বিচিত্র নানা ধরনের, ঝর্ণা পড়া, পরিধি আয়তন, সাধারণ গতানুগতিক, অসম্ভব সম্ভব, ক্রমশ ধীরে ধীরে। পাহাড় হচ্ছে অনতি উচ্চ পর্বত, বিস্ময়কর আশ্চর্যজনক। খরস্রোতা হচ্ছে অত্যন্ত বেগবান প্রবাহ। বারিধারা জলের স্রোত। ধর্ম বৈশিষ্ট্য, বিশ্ব ভূমণ্ডল জগৎ। জলপ্রপাত হচ্ছে পাহাড়ের উপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়া। মজলিস হচ্ছে গল্প গুজব করার আসল। আর এখানে অসম্ভবটা হচ্ছে যা সম্ভব নয়। নায়াগ্রা কোথায় অবস্থিত? আমরা আগে জেনেছি নায়াগ্রা উত্তর আমেরিকা মহাদেশের কানাডার টরেন্টো শহরে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণা জলের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেখো। নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণা উভয়ই কিন্তু প্রাকৃতিক জলধারা, কিন্তু তারপরে ঝর্ণার তুলনায় জলপ্রপাত আকারে অনেক বিস্তৃত। ঝর্ণা জল পাহাড় থেকে গড়িয়ে পড়ে, আর নায়াগ্রা জলপ্রপাতের জল বিস্তৃত সমতল ভূমি থেকে গড়িয়ে এসে একটা বিশাল ফাটলের ভেতর পড়ছে। নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কি? সকল জলপ্রপাত পাহাড় থেকে নামলেও নায়াগ্রা জলপ্রপাত কিন্তু পাহাড় থেকে নামেনি। সমতলের উপর দিয়ে যে খরস্রোতা নদীটা প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে একটা বিশাল ফাটল, নায়াগ্রা জল ওই ফাটলের ভিতর চলে যাচ্ছে। এটাই নায়াগ্রার বিশেষত্ব। নায়াগ্রা জল কোথায় যায় আমরা আগে জেনেছি, তারপর আবার একটু করে নিই। নায়াগ্রা জলধারা যে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে সমতল নদীটার উপর দিয়ে, সেখানে রয়েছে নদীর সময় একটা চওড়া বিশাল ফাটল। নায়াগ্রার জল ওই ফাটলের ভিতর চলে যাচ্ছে। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা করে। বিশ্ব ভূমণ্ডল বড়ই আশ্চর্য, আর পরম আশ্চর্য হচ্ছে এর লীলা বৈচিত্র্য। সাধারণ নিয়মে জলপ্রপাত পাহাড় থেকে সমভূমিতে গড়িয়ে পড়ে, কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের বেলায় তা ঘটেনি। নায়াগ্রার জল সমতলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই একটা বিশাল ফাটলের মধ্যে পড়ছে। এ এক আশ্চর্য বিষয়, এর জন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে। এবার আমরা এই রিডিং থেকে কিছু এক কথায় প্রকাশ করেছি, যেগুলো তোমাদের পড়তে হয়, তোমাদের পড়ার জন্য এগুলো তৈরি করেছি, সেগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। গল্প গুজব করার আসর মজলিস, প্রবল স্রোত বিশিষ্ট খরস্রোতা, নানা রূপে চিত্রিত বিচিত্র, উঁচু নিচু পাহাড়ি নয় এমন জমি, সমতল ভূমি। এই উঁচুর উপরে একটা চন্দ্রবিন্দু হবে। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি। এই বানানটা খুব ভালোভাবে পড়বে তোমরা। যা সম্ভব নয় অসম্ভব, বিস্ময় সৃষ্টি করে যা বিস্ময়কর। উপস্থিত বিষয়ে বিবেচনা শক্তি, কাণ্ডজ্ঞান, খুব তাড়াতাড়ি করে দ্রুত গতিতে গড়িয়ে গড়িয়ে চলা, প্রবাহিত, পাহাড়ের উপর থেকে পানির নিচে পড়া জলপ্রপাত। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি, কাণ্ডজ্ঞান। উপরে আমরা একবার বলেছি যে কাণ্ডজ্ঞান উত্তরটা একটা উত্তর হলো, প্রশ্ন দুইটার মধ্যে দুইভাবেই আসতে পারে, কিন্তু উত্তর একটাই থাকবে। আবক্ষ জলে নেমে স্নান, অবগাহন। কুলের বিপরীত প্রতিকূল, পাহাড় থেকে নেমে আসা জলধারা, ঝর্ণা। কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। ভাবা যায় না এমন অভাবনীয়, বহু স্থানে বাঁকা আঁকা বাঁকা। এখানে বন্ধুর বানানটা যুক্ত বর্ণ হবে, যেটা এখানে আসেনি, কিন্তু তোমরা পড়েছো এবং জানো যে এটা যুক্ত বর্ণ। এই পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য কিছু বিপরীত শব্দ। মূল শব্দ বিপরীত শব্দ। সৌভাগ্য দুর্ভাগ্য, বন্ধু শত্রু, শহর গ্রাম, ইচ্ছা অনিচ্ছা, সোজা বাঁকা, বিশাল ক্ষুদ্র, সম্ভব অসম্ভব, উপায় নিরুপায়। সাধারণ অসাধারণ, বিদেশ স্বদেশ, ভিন্ন অভিন্ন, আঁকা বাঁকা সোজা সরল, সমতল অসমতল, চওড়া সংকীর্ণ, ছোটা স্থির, কিছু ছুটে যাচ্ছে আবার কিছু স্থির হয়ে আছে, পতন উত্থান, ক্রমশ অক্রমশ। এরপর আছে আরো কিছু বিপরীত শব্দ দেখে নাও।
বিশ্বাস অবিশ্বাস, দ্রুত মন্থর, বিস্ময়কর সাধারণ, ছোটা স্থির, ধর্ম অধর্ম, প্রবাহিত অপ্রবাহিত, সোজা বাঁকা, আকার নিরাকার। প্রদত্ত শব্দ সমার্থক শব্দ: সৌভাগ্য, ভালো ভাগ্য, বিদেশ প্রবাস, রাজি সম্মত, বন্ধু, সখা, এখানে যুক্তবর্ণ হবে, ক্রমশ ধীরে ধীরে, ভিন্ন আলাদা, ঝর্ণা ফোয়ারা, পাহাড় শৈল পর্বত গিরি ইত্যাদি তুমি লিখতে পারো। এখানে রয়েছে কিছু সমার্থক শব্দ: জল, বাড়ি, বিশাল ব্যাপক, ভূমি মাটি, ফাঁক ব্যবধান, গাড়ি বাহন, ইচ্ছা আকাঙ্ক্ষা, বিশ্বাস আস্থা। দ্রুত তাড়াতাড়ি, গল্প কাহিনী, গহ্বর গর্ত, পত্রিকা সংবাদপত্র, তফাৎ ব্যবধান, দিন দিবস, নদী স্রোতস্বিনী, রাস্তা হচ্ছে পথ, সরণি। এবার রয়েছে ক্রিয়াপদের চলিত রূপ: সাধুরূপ চলিত রূপ: হইয়াছিল হয়েছিল, শুনিয়াছ শুনেছ, গিয়াছি গেছি, দেখিতে দেখতে, চড়িয়া চড়ে, বসিলাম বসলাম, ছুটিতে ছুটতে, লাগিল লাগলো, আসিয়াছি এসেছি, ঘটিতেছে ঘটছে, পড়িতেছে পড়ছে, গড়াইয়া গড়িয়ে, বহিতেছে বইছে, ভাসিতেছে ভাসছে। চলিয়া চলে, যাইতেছে যাচ্ছে, যাইতে হইবে যেতে হবে, দেখিতে হইবে যাইব, দেখতে যাব, হইয়া হয়ে, নামিতে হইতে নামে নাই, হতে নামেনি, দেখি নাই দেখিনি। এরপর আমরা যে কোনো গল্প তোমাদের প্রবন্ধ পড়িয়ে তার থেকে কিছু বিরাম চিহ্ন আমরা সবসময় তোমাদের দাগিয়ে দিই, সেগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য। এই বিরাম চিহ্নগুলি তোমরা প্র্যাকটিস করবে খাতায় তুলে, কোথায় উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে নিজের আবার দেখবে সেগুলো সঠিক হয়েছে কিনা। তোমাদের পাঠ্য বইয়ে সবাই দেখবে যে একটা অনুচ্ছেদ রয়েছে, সরি, সেই অনুচ্ছেদটার মধ্যে 4টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি তোমরা উত্তর লিখবে, উত্তরগুলি লিখে সেই উত্তরগুলো নিজের আবার দেখবে, কারেকশন করবে যে উত্তরগুলো হয়েছে নাকি। এটা তোমাদের বাড়ির এসডব্লিউ। তো চলো শিক্ষার্থীরা, আমরা নায়াগ্রা সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। ইচ্ছে করছে না যে নায়াগ্রা জলপ্রপাতটা যদি দেখতে পেতাম? তাহলে চলো আজ এই পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিয়ে আমরা নায়াগ্রা জলপ্রপাত দেখি। সবাইকে ধন্যবাদ।